বিকেল 4টে। গঙ্গা নদীর পাড়ে ভারী মিষ্টি হাওয়া বইছে। নদীর পাড়ে একটি জায়গায় একটি কাঠগোলাপের গাছ, অজস্র মন ভরানো ফুলে ঢেকে আছে সেই গাছটি। আজকের দিনটা আমার কাছে একটা মিশ্র অনুভূতির দিন। আজকের এই দিনটা আমার কাছে একদিকে যেমন বেদনার, অন্যদিকে গভীর গভীর বেদনার। আজ 3রা অক্টোবর। 2 বছর আগের কথা। আমরা তখন কলেজের ফাইনাল ইয়ারে পড়ি। আমার খুব একটা বন্ধু ছিল না, তবে একজন প্রিয় বন্ধু ছিল, অনিতা। আমার সমস্ত কথা, সুখের দুঃখের যাবতীয় শেয়ার করার মতো বন্ধু ছিল সে। ও ছাড়াও আমার জীবনে আরও একজন ছিল, হয়তো সে ছিল ছলনাময়ী। তবে ভবিষ্যতের কথা কি কেউ প্রথমে বুঝতে পারে? তাও তখন, যখন তুমি তার মায়ার সম্মোহিত। তার নাম ছিল নিতা। সেকেন্ড ইয়ারে ওঠার পর মনের ভয় সরিয়ে জীবনে প্রথম কাউকে প্রপোজ করি। যখন তাকে প্রপোজ করব ঠিক করি, অনিতা আমায় একটা কথাই বলেছিল, জীবনের সঠিক মানুষ চিনতে শেখ। সেদিন সত্যি আমি সঠিক মানুষ চিনতে পারিনি। আমার প্রপোজ সে মেনে নিল। 1.5 বছর আমাদের সম্পর্ক ভালোই ছিল, তবে হয়তো সত্যি ভালোবাসাটা ছিল না। তার সাথে কিছু ব্যাপারে ঝামেলা হলে আমি এই নদীর পাড়ে এসে বসতাম। পাশে পেতাম আমার বন্ধুটিকে। তার সাথে কথা বললে মনটা একটু হালকা হতো। আমাকে সে বোঝাতো মন খারাপ না করতে, কাউকে অতটা অন্ধের মতো ভালো না বাসতে। আমি নিতাকে কোনো উপহার দিতাম না, কারণ যতবার উপহার দিয়েছি শুধু অপমান ছাড়া সম্মান পাইনি। অবশেষে এলো সেই দিন, সেই 3রা অক্টোবর। নিতা আমায় জানায়, তোমার মতো ভিখারি আমার সাথে প্রেম করার যোগ্য নও। এই বলে সে চলে যায়। নদীর পাড়ে বসেছিলাম। মন খারাপ নয়, এই ঘটনা অনেকেই পার করেছে। সেটা পার করতে গিয়ে কেউ দেবদাস হয়ে গেছে, কেউ আত্মহত্যার চেষ্টা করেছে, কেউ আবার তার প্রাক্তন প্রেমিকাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য জীবনে সফল হয়েছে। তবে আমি সেরকম না। যে যাওয়ার সে গেছে, তার কাছে কিছু প্রমাণ করা আমার দরকার নেই। মনে মনে তাকে মুছে ফেললাম। অনেকে হয়তো ভাববে এটা সম্ভব নয়, কিন্তু মনের আঘাত যদি তাকে মুছে ফেলতে চায় তাহলে সেটা সম্ভব। সেদিন আমি কষ্ট পেয়েছিলাম, তবে নিতার জন্য নয়, আমার সত্যি ভালোবাসার জন্য, যাকে সেদিন আমার পাশে পাইনি, যাকে আমি চিনতে পারিনি। 2 বছর পর আজকের দিনে দেখলাম তাকে। কিছুক্ষণ আগে নীল শাড়ি পরে, হাতের শাঁখা, মাথায় সিঁদুর, তার পাশে তার স্বামী, তাদের দুজনের মাঝে হাত ধরে থাকা তাদের ছোট্ট একটা পরী। এক পলক তাকিয়ে নীরবতা নিয়ে চলে গেলাম যে যার পথে। এই যে আমি বসে ভাবছি গঙ্গার ঘাটে। গল্পটি যদি ভালো লাগে একটি লাইক করো, আর কমেন্ট করে জানিও গল্পটি কেমন লাগলো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও এরকম আরও নতুন নতুন গল্প পেতে।